ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুব দলের উদ্যোগে আয়োজন করা এই বিশাল যুব পদযাত্রা। আর এই পদযাত্রার যোগ দিবেলাই চাঁদগাঁও থানা যুব দলের সাবেক আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা গুলজার হোসেন ও চাঁদগাঁও থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ কামাল এবং পূর্ব ষোলশর 6 নং ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসকান্দরের নেতৃত্বে এক বিশাল মিছিল এই পদযাত্রা যুক্তে। আজ এই বর্ণাঢ্য আয়োজনে সারা চট্টগ্রাম শহরের মানুষ যুব সমাজ আজ আনন্দিত। তারা সিটেঙ্গা ভাষা দিয়ে হই রবিটা দিয়ে এই যে বাংলাদেশের রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আর দেশ নায়ক তারেক রহমান যে আর অ্যাচিভমেন্ট দিয়ে এনএল দিয়ে মানবিক খাসগরণ আজ আর মানবিক খাসগরি বেলে আর নেতাকর্মী উৎফুল্লভাবে আজ সমগ্র বাংলাদেশের যুব সমাজ আজ এই জায়গায় এই প্রোগ্রাম কেন্দ্রীয় কর্মসূচি শহীদ জিয়াউর রহমান 7 নভেম্বর যে বিপ্লব যে সংহতি দিবস, এই সংহতি দিবসের আরা বর্ণাঢ্যভাবে এবং জাতির হাসে জিয়াউর রহমানের যে অবদান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে ইয়ান জাতির হাসে জানাই পেলে আর এই কর্মসূচি আর ইয়ত 2 নম্বর গেট বিপ্লব উদ্যান যাই বিপ্লব উদ্যানতুন জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ওই রিভোল্ট হয়ে যেহেতু বিদ্রোহ ঘোষণা করে গেল বিপ্লব উদ্যানে যাইম ইয়তুন বাংলাদেশ যে জায়গা তো স্বাধীনতার ঘোষণা করে গেল জিয়াউর রহমানে বাংলাদেশ বেতার কেন্দ্র খালুঘাট বেতার কেন্দ্র এই নিজের আরাস যাত্রা শেষ হব। এই সময় তারা হয় চাঁদগাঁও থানা যুব দলের পক্ষতুন আর শোভাযাত্রা করিম বলে আশা করি এখন বর্তমানে আর ইয়তুন জিয়া উদ্যানে যাইম আর বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরীও এই র্যালির মধ্যে উপস্থিত থাকিব প্রধান অতিথি হিসেবে। আমরা বিগত 7 নভেম্বর দীর্ঘ যাবৎ পালন করি না পারি এই ফেসিবাদ সরকারের ইয়াই তাহলে আজ আর 16 আজ 7 নভেম্বর উদ্দেশ্যে আজ 16 তারিখ আর যুব দলের পক্ষতুন সাংগঠন যুব দলের আজ লেলি আর ইয়া করি এখন সাংগঠন যুব দলের পক্ষতুন আর মিছিলত অংশগ্রহণ করছে মাঝে 4-5 লাখ মানুষ। C+ TV চট্টগ্রাম।